সোনাই, ও সোনাই, কোথায় গেলি রে মা? আয় আয়, চট করে দুটো মুখে ভাত দিয়ে শীতল পাটিগুলো বাজারে বিক্রি করে আয় মা। আমার শরীরটা ভালো নেই মা, ভীষণ জ্বর, আমি উঠেও দাঁড়াতে পারছি না। কাজের কথা শুনলেই তোর গায়ে ভাল্লুকের মতো জ্বর আসে না? এত কুড়ে কেন তুই? আমি সত্যি বলছি মা, তুমি বিশ্বাস করো। দেখি দেখি, কোথায় জ্বর? সি 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 সি, আমার পেটের মেয়ে হয়ে তুই আমায় মিথ্যে কথা বলছিস? গা তো একদম ঠান্ডা, তাড়াতাড়ি বাজারে যা, নতুবা আজ কোনো খাবার পাবি না তুই। মাগো, খেতে না হয় নাই দাও, তবু আমায় এই ভারী পাটির বোঝা দিয়ে বাজারে এতটা পথ যেতে বলো না। আমার শরীরটা সত্যিই ভালো না, দেখো না মা, আমি তো উঠতেও পারছি না। আমি কোনো বাহানা শুনতে চাই না। তুই কেন এমন করিস সোনাই? পাটি বিক্রির টাকায় তো আমাদের সংসার চলে, তারপরই তো চৈতালিকে আনতে হবে। ও শ্বশুর বাড়ির লোক সাফ জানিয়ে দিয়েছে তত্ত্বে ইলিশ মাছ নিয়ে যেতে, নয়তো এ সময় ওরা আমার কাছে মেয়েকে আসতে দেবে না। আর কদিন বাদেই তো ওর সন্তান পৃথিবীর আলো দেখবে। ইলিশ মাছ? ওরে বাপরে, ইলিশের যা চড়া দাম, এত টাকা আমরা কোথায় পাবো? নিজেরাই তো মাছ খেতে পাই না। তোকে এত ভাবতে হবে না, তুই পাটিগুলো বিক্রি করে আয়। সোনাইয়ের শরীরটা আজ যেন চলছে না। পাটির বোঝা মাথায় নিয়ে সোনাই পথ দিয়ে যাচ্ছিল, তার চোখ দিয়ে পানি পড়ছিল। কি রে সোনাই, কাঁদছিস কেন রে বুবু? ও কিছু নয় দাদু, তুমি ভালো আছো তো? আমার আর থাকা না থাকা, তা বল কেমন আছিস? এই তো আছি দাদু, আমার শরীরটা আর চলছে না গো। রাত দিন এক করে পাটি তৈরি করেছি, কিন্তু এই পাটির ভার নিয়ে বাজারে যাওয়ার শক্তি আমার নেই, কিছু খেতেও মন চায় না। আমার কি হয়েছে বলতে পারো? ওরে, আমি হলাম হারাধন কবিরাজ, আমার চোখকে কি ফাঁকি দেওয়া যায়? তোর ঘুম আর বিশ্রামের প্রয়োজন, নয়তো অসুস্থ হয়ে পড়বি রে। আর ঘুম? বুবুকে আনতে হবে, ওদের বাড়িতে স্বাদের তত্ত্ব নিয়ে যেতে হবে, সাথে গোটা ইলিশ মাছ। তুমি বলো না দাদু, নুন আনতে পান্তা ফুরোয় যাদের, তাদের ইলিশ কেনার সাধ্য কোথায়? পাগলি মেয়ে, তবে আমি তোকে একটা উপায় বলে দিতে পারি। কি উপায়? তুই আজ নতুন বট গাছের ওই বাজারে যা, শুনেছি ওখানে মাদারিরা খেলা দেখাতে এসেছে, ওরা ভালো দাম দিয়ে তোর সব শীতল পাটি কিনে নেবে। আরে বাহ, তবে তাই যাই, তুমি খুব ভালো গো দাদু। সোনাই বটগাছের নিচের বাজারে বসলো পাটি নিয়ে। পাটি নিয়ে যান, আসুন আসুন, শীতল পাটি, ফুরিয়ে গেলে আর পাবেন না, আসুন আসুন। আরে বাহ, তোমার পাটিগুলো তো বেশ, তা ও মেয়ে, এর দাম কত? একটা পাটির দাম 200 টাকা। না বাপু, এত দাম দিতে পারবো না, 150 হলে দাও, নয়তো চলে যাই। না গো কাকা, পারবো না, পেটের দাম বেজায় চওড়া, তবে একটি পাটি টিকবে অনেক দিন, তুমি নিয়ে যাও কাকু। কি আর করা যাবে, দাও তবে। এইটা নাও কাকু, খুব ভালো হবে। একে একে সোনাই সব পাটি বিক্রি হয়ে গেল। সে গেল জেলের দোকানে। ও মেয়ে, আমি তো দাম মিটিয়ে দিয়েছি, তবে এখানে আবার কেন? এত বড় ইলিশ মাছটার দাম কত গো কাকু? একদম 1000 টাকা, এর কমে কোথাও পাবে না, একদম টাটকা মাছ। 1000 টাকা? হ্যাঁ, নিতে হলে নাও, নয়তো যাও বাপু। কি ভেবে সোনাই বাড়ি ফিরে এলো। আরে এই যে মহারানী, পাটিগুলো কোথায়? পাটিগুলো তো সব বিক্রি করে এসেছি মা, এই যে 800 টাকা। এখন টাকা কি আমি চিবিয়ে খাবো? বাড়িতে চাল ডাল বাড়ন্ত, কোনো দিকেই তোর খেয়াল নেই। তার উপর চৈতালিকে বলে পাঠিয়েছে পরশু ওর স্বাদের তত্ত্বে মিষ্টি গোটা ইলিশ মাছ, আর ওর জন্য যেন একটা জামদানি শাড়ি পাঠাই। তোর তো কোনো খেয়ালই নেই সেই দিকে। আমার হয়েছে জব্দ জ্বালা। ইলিশের দাম 1000 টাকা, জামদানি শাড়িরও বেজায় দাম,
এত টাকা আমি কোথায় পাবো মা? আমি তার কি জানি? তোর বাপ মরার সময় তাহলে কেন কথা দিয়েছিলি মা আর বোনের দায়িত্ব নিবি? কথা না বাড়িয়ে সোনাই সেখান থেকে চলে যায়। তারপর ফিরে আসে একটা লাল শাড়ি, কিছু চাল আর সবজি নিয়ে। এই নাও মা, আমি ঘরে গেলাম। আরে বাহ, কি সুন্দর শাড়ি! আমারও এমন একটা লাল জামদানির খুব শখ ছিল, কিন্তু অকালে তোর বাপটা মরে আমার সব স্বাদ শেষ করে দিল। আরে এই সোনাই, যাচ্ছিস কোথায়? ঘরে যাচ্ছি মা। হাত মুখ না ধুয়ে ঘরে কেন যাচ্ছিস? তোর কারণেই সংসারের অভাব দূর হয় না। পরদিন সকালে। কত বেলা হয়ে গেছে, বেদ কিনে আনতে হবে, যে পাটি বোনা শুরু করতে হবে। কাল তো আবার যেতে হবে, কিন্তু ইলিশের জোগাড় হবে কেমন করে? সোনাই, হ্যাঁ বলো মা। এই টাকা কটা রাখ। এত টাকা তুমি কোথায় পেলে মা? সংসারের খরচা বাঁচিয়ে 1200 টাকা জমিয়েছি। 200 টাকার মিষ্টি আর 1000 টাকার একটা ইলিশ মাছ নিয়ে যা। আজই গিয়ে দিয়ে আয় চৈতালিকে। ঠিক আছে মা। সোনাই বাজারে গেল, কিন্তু অনেক খুঁজেও সে কোথাও ইলিশ মাছ খুঁজে পেল না। ওইদিকে জেলে বসে কাঁদছিল। গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কি হয়েছে কাকু, তুমি এমন করে কাঁদছো কেন? আর তোমার দোকানে কোনো মাছ নেই কেন? আমার মেয়েটার শরীর খুব খারাপ। কবিরাজ বলেছে চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? আমার কাছে 1000 টাকা আছে, তুমি এটা রাখো কাকু, তোমার মেয়ের চিকিৎসা করাও। তুমি তো আমাকে চেনো না, অচেনা লোককে কেউ এতগুলো টাকা ধার দেয়? ধারে কেন দেব কাকা? আমিও গরিব, আমিও টাকার অভাবে বাবার চিকিৎসা করাতে পারিনি, কিন্তু তুমি পারবে। সন্তান হেরে গেলেও বাবা কখনো হারে না কাকা। তুমি যাও কাকা। জেলে সোনাইয়ের দিকে কৃতজ্ঞতায় হাসি হেসে চলে গেল, কিন্তু সোনাই পড়ল বিপদে। এবার আমি ইলিশ পাবো কেমন করে? মা জানলে এবার আমি কি বলবো? নে ধর, সারা গ্রাম খুঁজে এখানে তোকে পেলাম। এত বড় ইলিশ মাছ, এর যে অনেক দাম। আমার কাছে কোনো টাকা নেই গো দাদু। যার মনটা সোনার মতো তার কাছে টাকা মূল্যহীন। তুই যা তাড়াতাড়ি, মাছটা নরম হয়ে যাবে। 1000 হলেও তোর কুটুম বাড়ির ইলিশ। মাছ, মিষ্টি আর শাড়ি নিয়ে সোনাই গেল বোনের বাড়িতে। চৈতালি শাড়ি পেয়ে তো খুব খুশি হলো। বাহ, কি সুন্দর শাড়ি! আহা হা হা, কতদিনের স্বাদ পূরণ হলো আজ। তা বউ, বেলাবেলি বেরিয়ে পড়ো, সন্ধ্যের আগে পৌঁছবে। আমার কিন্তু সুস্থ সন্তান চাই। আমরা ইলিশ খাবো না? ওরে বাপরে, কি নোলা! কুটুম বাড়ি এসেছে পাত পাড়তে নেই, তাও তোমরা জানো না? মন খারাপ করে সোনাই আর চৈতালি ফিরে এলো। কিরে সোনাই, কি হয়েছে তোর? ইলিশ খেতে কেমন রে বুবু? একবার এক অনুষ্ঠানে খেয়েছিলাম, সত্যি রে, কি ভালো খেতে। আর ইলিশের ডিম, আহা হা হা, সে যেন অমৃত। ইলিশ ইলিশ করে সোনাই কেমন যেন অসুস্থ হয়ে পড়ল। কি হয়েছে সোনাইয়ের? জানি না, আমার মেয়ে কিছুই খেতে চায় না, কথা বলে না, বিছানা সেরেও উঠে না। ওকে ভালো মন্দ খাবার খাওয়াতে হবে, যত্নে রাখতে হবে। তখন বড় এক ইলিশ নিয়ে এলো জেলে। বৌঠান, এটা রান্না করে সোনাইকে খাওয়ান। আমার মেয়েটা এজন্যই সুস্থ হয়েছে। সোনাই কুটুম বাড়ি গিয়ে ইলিশ খেতে চেয়েছিল, কিন্তু আমার শাশুড়ি ওকে পানিও খেতে দেয়নি। হায় হায় রে, সোনাই, সোনাই ওঠ না, দেখি যদি ইলিশটা খাওয়াতে পারি।
মা যত্ন করে ইলিশ রান্না করে সবাইকে খেতে দিল। সোনাইও এসে বসলো। সোনাই মা, আমি আজ তোমার বাড়িকে কুটুম বাড়ি মেনে ইলিশ মাছ এনেছি, একটু খাও মা। ইলিশ? কুটুম বাড়ির ইলিশ? আমি খাবো, আজ পেট পুরে খাবো।